হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টাউটিটা। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নিকুম্ভিলা যজ্ঞ। নামটা হয়তো অনেকে শুনেছেন, ব্যাপারটা হয়তো অনেকে জানেনও, তবু ভাবলাম একটু ডিসকাস করি নিকুম্ভিলা যজ্ঞের ব্যাপারটা কি। নিকুম্ভিলা যজ্ঞ মেনলি করতেন হচ্ছে ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ মানে হচ্ছে মেঘনাথ। তিনি হচ্ছেন রাবণের পুত্র ছিলেন। ইন্দ্রজিৎ তার অরিজিনাল নাম ছিলেন। মেঘনাথ তার নাম দেওয়া হয়েছিল কারণ হচ্ছে তিনি মেঘের আড়ালে গিয়ে লুকিয়ে থাকতে পারতেন। তিনি মেঘের আড়াল থেকে যুদ্ধ করতে পারতেন, তাকে কেউ দেখতে পারতো না, কিন্তু তিনি সবাইকে মেঘের আড়াল থেকে দেখতে পারতেন এবং যুদ্ধ করতে পারতেন, কিন্তু তাকে কেউ দেখতে পারতো না। সে মেঘের আড়ালে লুকিয়ে থেকে যুদ্ধ করতে পারতেন, ওই জন্য তাকে মেঘনাথ নাম দেওয়া হয়েছে। অরিজিনাল নাম হচ্ছে তার ইন্দ্রজিৎ। তো তিনি করতেন নিকুম্ভিলা যজ্ঞ। নিকুম্ভিলা যজ্ঞটা কি হচ্ছে, মেনলি নিকুম্ভিলা যজ্ঞ তিনি করতেন হচ্ছে মায়ের উপর ধ্যান ধারণা করে মাকে পুজো দেওয়া। তিনি মায়ের ভক্ত ছিলেন, তো মাকে পুজো দেওয়াটাই তার কাছে নিকুম্ভিলা যজ্ঞ ছিল। যেরকম আমরা মেডিটেশন করি, রোজ নাম জপ করি, ঠাকুরকে জল মিষ্টি দিই, রেগুলার কুণ্ডলিনী অ্যাক্টিভ করি, ব্রহ্ম টাইমে উঠি, এই যে প্রসেসগুলো যেগুলো আছে আমাদের সাধনার প্রসেসগুলো, তো তিনিও সেই তার নিকুম্ভিলা যজ্ঞটা তার সাধনার একটা প্রসেস ছিল। সেটা প্রতিদিন তিনি সকালবেলায় নিত্যক্রিয়া তিনি করতেন। বিশেষ করে কোনো যুদ্ধে যাওয়ার আগে তিনি ওই যজ্ঞটা করেই তিনি যেতেন। আর তার এই বরটা নেওয়া ছিল যে সে যদি কোনো যুদ্ধে যায় আর নিকুম্ভিলা যজ্ঞটা করে মাকে অর্পণ করে যদি সে যুদ্ধেটা যায়, তাহলে সেই যুদ্ধে সে কোনোদিনও হারবে না। তার এটা বর প্রাপ্ত ছিল সে। তো সেরকমই যখন রাম রাবণের যুদ্ধ হচ্ছিল, যেদিনকার মেঘনাথে যাওয়ার কথা যুদ্ধে, তো তিনি জানেন তিনি নিকুম্ভিলা যজ্ঞটা করে তারপর যুদ্ধে যাবেন, সেটা তিনি জানেনই আগের থেকে। তো এই ব্যাপারটা জানতেন হচ্ছে বিভীষণ, যাকে আমরা ঘরের শত্রু বিভীষণ বলি, কিন্তু এক্স্যাক্টলি তা না, ঘরের শত্রু বিভীষণ না, সে হচ্ছে রাম ভক্ত বিভীষণ। সে নিজের প্রভুর জন্য দাদার সাথে কিন্তু গদ্দারি করেছিল, কিন্তু নিজের প্রভুর জন্য করেছিল, অন্য কিছুর জন্য কিন্তু করেনি। তো মানুষ ওনাকে সব তার মধ্যে প্রচলিত আছে যে তিনি ঘরের শত্রু বিভীষণ, কিন্তু আমি মনে করি সে রাম ভক্ত বিভীষণ। তো সে বিভীষণ এই ব্যাপারটা জানতেন, মেঘনাথের এই ব্যাপারটা বিভীষণ জানতেন, যে সে যদি একবার নিকুম্ভিলা যজ্ঞ কমপ্লিট করে দেয় তাহলে সে যুদ্ধে কোনোভাবেই হারবে না। তো তার জন্য তাকে কি করতে হবে, নিকুম্ভিলা যজ্ঞটা যিনি পণ্ড হয় তার ব্যবস্থাটা করতে হবে। যে যজ্ঞটা যদি না করতে পারে তাহলেই একমাত্র তাকে যুদ্ধে হারানো সম্ভব, না হলে সে অমর, সে যুদ্ধে হারানো সম্ভব না কারোর পক্ষে। তো সে কি করেছেন, সে বানর সেনাকে দিয়ে সে যজ্ঞটাকে পণ্ড করিয়েছেন। এমন মানে সে যেখানে যজ্ঞটা করবে ইন্দ্রজিৎ, সেখানে বানর সেনা ঢুকিয়ে দেওয়া হয়েছিল, যাতে বানর সবকিছু তছনছ, যজ্ঞের সবকিছু তছনছ করে দিতে পারে, তার যাতে যজ্ঞটা নাই হয়। তো সে যখন যজ্ঞ করতে গেছে, সব জিনিসপত্র দেখে সব লন্ডভন্ড বানররা সব শেষ করে দিয়েছে। ওই টাইমে যুদ্ধর টাইম চলে আসছে, এমন না যে সে আবার করে যুদ্ধে যেতে পারবে, টাইম মিলছে না, যুদ্ধর টাইম যুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে। তো সে যজ্ঞটা না করে কিন্তু যুদ্ধে চলে গেছিলেন, তার জন্য কিন্তু তার মৃত্যু হয়েছিল, যজ্ঞটা না করে যাওয়া। তার মানে বোঝা যাচ্ছে তারা অসুররাও ধ্যান ধারণা করে ঠাকুরকে প্রসাদ দিয়ে তারপরই বেরোতেন, না হলে তাদেরও কিন্তু রক্ষা ছিল না। আর ইন্দ্রজিতের, মেঘনাথের আরেকটা কথা বলে দিই, মেঘনাথের বর পাওয়া ছিল যে কোনো ব্রহ্মচারী মানুষই তাকে মারতে পারবে। মিনিমাম যদি এক যুগ মানে 12 বছরই ধরা হয়, তো এক যুগ যদি কোনো পুরুষ ব্রহ্মচারী পালন করে, ব্রহ্মচর্য যেটা আছে সেটা পালন করে, তাহলেই সেই পুরুষ মেঘনাথকে মারতে পারবে, না হলে যে কোনো পুরুষ মেঘনাথকে মারতে পারবে না। তো ব্রহ্মচর্য মানুষ একজনই ছিলেন সেখানটা, হচ্ছে লক্ষণ। কারণ সে বিয়ে করেই চলে এসেছিলেন, দাদা বৌদির সাথে চলে এসেছিলেন বনে, তো সেই ব্রহ্মচর্য একদম পালন করেছিলেন। এর জন্য সে কিন্তু অর্জুন বলছি, লক্ষণই কিন্তু তাকে মারার উপযোগী ছিলেন। এই ব্যাপারটা সেও জানতেন যে একমাত্র লক্ষণের হাতেই তার মৃত্যু হতে পারে। এই জন্য কিন্তু সে লক্ষণকে আগের বার যুদ্ধে, যখন আগে একবার তার সাথে লক্ষণের সামনাসামনি হয়েছিল, সে কিন্তু লক্ষণের উপর প্রয়োগ করেছিলেন অস্ত্রের। তার যে অস্ত্র ছিল সেই অস্ত্র কিন্তু লক্ষণের উপরই তিনি প্রয়োগ করেছিলেন, অন্য কারোর উপর প্রয়োগ করেনি, কারণ জানতেন তিনি লক্ষণ। এবার আসি তাহলে, ব্রহ্মচারী তো হনুমানজিও ছিল, তাহলে হনুমানজি কেন মারতে পারবে না মেঘনাথকে? না, বরটা তাকে এমন দেওয়া ছিল যে পুরুষ বিবাহিত, কিন্তু সে বিবাহিত হওয়ার পরেও ব্রহ্মচর্য পালন করেছে, তো তার হাতেই মৃত্যু হবে। শুধুমাত্র যে অবিবাহিত ব্রহ্মচর্য তার হাতে না, যে বিবাহিত ব্রহ্মচর্য
তার হাতে একমাত্র তার হাতে একমাত্র মেঘনাদের বধ হবে। তো অবিবাহিত ব্রহ্মচর্য একমাত্র লক্ষণই ছিলেন, না হনুমানজি ছিলেন না রাম ছিলেন। বিবাহিত ব্রহ্মচর্য লক্ষণই ছিলেন বলেই তার হাতেই মৃত্যু তার অনিবার্য ছিল। না হলে তো ব্রহ্মচর্য তো হনুমানও ছিলেন, সেও তো বধ করতে পারতো, কিন্তু পারেনি, কারণ সে বিবাহিত ছিল না। তো তার বরটাই এরকম আশ্চর্যজনক বর ছিল যে বিবাহিত ব্রহ্মচর্য কেউ থাকলে পরেই, কারণ সে জানতো, সেই বরটা এইভাবেই চেয়েছিলেন, কারণ সে জানতো বিবাহিত হলে কেউ ব্রহ্মচর্য পালন করে না, অবিবাহিত হলে ব্রহ্মচর্য পালনের একটা ব্যাপার থেকে যায় যে অবিবাহিত মানুষ ব্রহ্মচর্য পালন করেছে, সেটা থেকেই যায়, পাওয়াই যাবে। কিন্তু বিবাহিত মানুষ ব্রহ্মচর্য পালন করেছে, এরকম মানুষ কিন্তু সহজে পাওয়া যাবে না। তার জন্য সে বরটাই কিন্তু এরকম চেয়েছিলেন যে বিবাহিত ব্রহ্মচর্য মানুষের হাতেই মৃত্যু হবে, না হলে হবে না, কারণ জানতো এটা পসিবল না, কেউ বিবাহিত হয়ে ব্রহ্মচর্য পালন করেছে, এটা পসিবল না। এর জন্য সে বরটাই চেয়েছিলেন এইভাবে। এই ব্যাপারটা শ্রীরামজি লক্ষণজি জানতেন, সেই জন্য লক্ষণজি বিয়ের পরেও সে ব্রহ্মচর্য পালন করেছিলেন, তাকে মারতে হবে মেঘনাদকে বলে। আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।